আমরা আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি সিরিজ নিয়ে এসেছি। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই সিরিজকে প্রাণবন্ত করে তোলা হয়েছে কিয়ামতের দিন। কবরের জীবন। আমাকে এখান থেকে বের করো। মান রব্বুকা, তোমার রব কে? আমাকে এখান থেকে বের করো। পৃথিবীর শেষ দিন, কিয়ামতের দিন এবং জান্নাত ও জাহান্নাম। ধাপে ধাপে আমরা মৃত্যুর পরের জীবনকে এমনভাবে সামনে আনবো যেন আমরা নিজেরাই সেই মুহূর্তগুলোর মধ্য দিয়ে যাচ্ছি। মৃত্যুর ঠিক আগের শেষ কয়েক সেকেন্ডে কি ঘটবে, কবরে আমরা কোন বিষয়গুলোর সম্মুখীন হব, যে দিনটি পৃথিবীর শেষ দিন হবে অথবা যখন পুনরুত্থিত হয়ে কিয়ামতের ময়দানে সকলে একত্রিত হব, সেদিন আমরা কি অভিজ্ঞতার মধ্য দিয়ে যাব, জান্নাত এবং জাহান্নামে মানবজাতির জন্য কি বা অপেক্ষা করছে, মৃত্যুর পরে চিরস্থায়ী জীবন নিয়ে আপনাদের সকল প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিও সিরিজটিতে। আপনি প্রস্তুত থাকলে চলুন শুরু করা যাক। মৃত্যুর মুহূর্ত, যে দিনটি থেকে আপনি সারা জীবন পালিয়ে বেরিয়েছেন, সেই দিনটি আজ উপস্থিত। যে দিনটি সম্পর্কে আপনি কখনো ভাবতেও চাননি, আজ সেই দিনেই আপনার ঘুম ভাঙে। আর তখনই আপনার দিকে এগিয়ে আসছে মৃত্যুর দূত। চারদিকে ঘন অন্ধকার, সময়টা ভোর হওয়ার ঠিক আগ মুহূর্ত। আপনার বুকের ব্যথাটা যেন আজ আপনাকে শেষ করে ফেলবে। আপনার শরীর নড়াচড়া করতে পারছেন না, মনের মধ্যে প্রচণ্ড অস্থিরতা কাজ করছে। আপনার শৈশব, কৈশোরকাল এবং বর্তমানে আপনার পরিচয় সবকিছু যেন এক ঝলকে আপনার চোখের সামনে ভেসে উঠছে। আপনি হাঁপাচ্ছেন, শ্বাস নেওয়ার প্রাণপণ চেষ্টা করছেন, আপনার ঠোঁট শুকিয়ে গেছে, আপনার মনে হচ্ছে গলায় কিছু একটা আটকে আছে। আমার এমন কেন লাগছে? আপনি বিভ্রান্ত আর আতঙ্কিত। আপনার আশেপাশে যা ঘটছে আপনি তার কিছুই বুঝতে পারছেন না। হঠাৎ আপনার আপনজনেরা আপনার চারপাশে জড়ো হয়। তাদের একজন আপনার হাত শক্ত করে ধরে আছে, আর অন্যরা অশ্রুসিক্ত চোখে আপনার জন্য দোয়া পড়ছে। কেউ একজন আপনাকে পানি দিতে চাচ্ছে, কিন্তু তার হাত কাঁপছে। তাদের চোখে মুখে অসহায়ত্ব আর বিষণ্ণতা, চেহারায় যেন নিঃশব্দ বিদায়ের এক আভা। অন্যদিকে আপনার মনে হচ্ছে সময় যেন ধীরে ধীরে থেমে যাচ্ছে। চারপাশের শব্দগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন পৃথিবীটা নিঃশব্দে আপনাকে বিদায় দিচ্ছে। যেমনটা আল কুরআনের এই আয়াতে বলা হয়েছে, প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আপনার চিন্তাগুলো ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসছে। আপনার শরীরের নড়াচড়া করার ক্ষমতা কমে যাচ্ছে। গলায় আটকে থাকা শ্বাসের কারণে আপনার পুরো দেহটা যেন অবশ হয়ে যাচ্ছে। সে মুহূর্তে আপনার মনে একটাই বিষণ্ণতা ভর করে। আপনি দুশ্চিন্তা করেন আপনার মৃত্যুর পর কি ঘটবে। আর তখনই শুরু হয় শয়তানের সর্বশেষ আক্রমণ। এই মুহূর্তটি বলা হয় সাকারাতুল মাউত, অর্থাৎ মৃত্যু যন্ত্রণার সময়। আপনি কি তখন আপনার ঈমান ধরে রাখতে পারবেন? আপনি কি আপনার ঈমান রক্ষা করতে পারবেন, নাকি অনেক হতভাগার মতো শেষ নিঃশ্বাসের সঙ্গেই আপনার ঈমান হারিয়ে ফেলবেন? আপনার শরীরের পেশিগুলো তাদের শক্তি হারাচ্ছে। আপনার শরীর, হাত ও পা ঠান্ডা হয়ে আসছে। আপনার শরীরের রং ফিকে হয়ে নিস্তেজ দেখাচ্ছে। আর সেই মুহূর্তেই শয়তান আপনার কাছে আসে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাইছি পথভ্রষ্ট হওয়া থেকে, মৃত্যুর মুহূর্তে শয়তানের প্ররোচনা থেকে। সেই মুহূর্তে শয়তানের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো আপনি যেন বেঈমান অবস্থায় কবরে প্রবেশ করেন। এই কারণেই সে তার শেষ ধোঁকাবাজি লুকিয়ে রাখে জীবনের একেবারে শেষ মুহূর্তের জন্য। হয়তো সে আপনাকে অন্য কোনো ধর্মের দিকে প্রলুব্ধ করার চেষ্টা করবে, অথবা আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো অবাধ্য কথা বলাতে চেষ্টা করবে। সে আপনার কানে ফিসফিস করে বলে, তোমার সুস্থতার জন্য এরা কতদিন ধরে দোয়া করছে, কিন্তু দেখো তোমার অবস্থা। তোমার শরীর তো কেবলই খারাপের দিকেই যাচ্ছে। এখন তোমার আল্লাহ কোথায়? তুমি কি সত্যিই বিশ্বাস করো সে তোমার কথা শুনছে? এর আগেও অগণিত মানুষ তাদের ইমানের অবস্থা অনুযায়ী এমন মুহূর্তের মধ্য দিয়ে গেছেন। আর এখন আপনার পালা। ভাবুন তো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মৃত্যুর আগে শয়তানের ধোঁকা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন। এতে কি বিষয়টির গুরুত্ব বোঝা যায় না? আসলে আপনার ইমান যত দৃঢ় হবে, মৃত্যুর সময় শয়তানের ধোঁকার বিপরীতে আপনার প্রতিক্রিয়া ততটাই শক্তিশালী হবে। বলতে গেলে আপনি যেমন জীবন যাপন করবেন, আপনার মৃত্যু তেমনই হবে। আমরা সারা জীবন রূহ বা আত্মাকে যেসব কাজের ভেতরে ঢুকিয়ে রাখি, মৃত্যুর সময় আমাদের মুখ সেসবের কথা উচ্চারণ করবে। ওহ না, আমি এই দুনিয়ার জীবনের চাকচিক্যে প্রতারিত হয়েছি। যে ব্যক্তি তার রূহকে দুনিয়ার জীবনের আকাঙ্ক্ষায় পূর্ণ করেছে, সে মৃত্যুর সময় সেই কথাগুলি উচ্চারণ করবে। আমার টাকা, আমার সম্পদ, আমার খ্যাতি। কিন্তু মুমিন ব্যক্তি যে সারা জীবন মন থেকে আল্লাহকে ভালোবেসেছে এবং সেই মৃত্যুর সময় তার রবকে স্মরণ করবে ও তার নাম নেবে, হে প্রভু, হে দয়াময়, হে পরম দয়ালু, ইয়া আল্লাহ। আপনি হয়তো ভাবছেন, কিন্তু আমার তো ইতিমধ্যে ঈমান আছে। আসলে আপনার এমন মজবুত ঈমানের প্রয়োজন যা গভীরভাবে হৃদয়ে গাঁথা এবং যা আপনার মন সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে সাক্ষ্য দিচ্ছে। ধরুন আমার হাতে একটি আপেল আছে এবং একজন চোর যেভাবেই হোক না কেন সেটা চুরি করতে চায়।
এখন আমি যদি আপেলটা শুধু হাতে ধরে রাখি আর যতই চেষ্টা করি না কেন সেটি রক্ষা করতে, চোর সহজেই সেটা ছিনিয়ে নিতে পারবে। কিন্তু যদি আমি এটা খেয়ে ফেলি তাহলে এটা হজম হয়ে আমার শরীরে চলে যাবে, তখন চোর চাইলেও আর আপেলটা চুরি করতে পারবে না। তাই আপনি যদি আপনার ঈমান শুধু বাহ্যিকভাবে না ধরে রেখে আপনার হৃদয়, মস্তিষ্ক এবং রুহে প্রবেশ করান, তাহলে আল্লাহর ইচ্ছায় শয়তান আপনার মৃত্যুর সময় কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনি যদি পরকালে বিশ্বাসের দাবি করেন, আবার এমন জীবন যাপন করেন যেটা দেখে মনে হয় পরকাল বলে কিছুই নেই, যদি আপনার কাজে এবং কথায় মিল না থাকে, তাহলে সম্ভবত আপনার নিজেকে প্রশ্ন করার সময় চলে এসেছে। এখানে অনন্তকালের জন্য আপনার ভালো অথবা খারাপ থাকার ব্যাপারে কথা হচ্ছে, অথচ আপনি এখনো ব্যাপারটাকে গুরুত্ব সহকারে দেখছেন না। তাহলে মৃত্যুর সময় আর কি কি ঘটবে? পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহই আমাদের রব, অতঃপর অবিচল থাকে, ফেরেশতারা তাদের কাছে নাজিল হয় এবং বলে, তোমরা ভয় পেও না, দুশ্চিন্তা করো না, এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা দেওয়া হয়েছিল তোমাদেরকে। একজন ইমানদার বান্দার কাছে ফেরেশতারা সম্পূর্ণ সাদা পোশাকে সজ্জিত হয়ে উজ্জ্বল ও সুন্দর মুখাবয়ব নিয়ে মিষ্টি সুবাসে সুবাসিত হয়ে আসেন। কিন্তু যে ব্যক্তি ঈমান ছাড়া জীবন কাটিয়েছে তার জন্য এ এক ব্যথায় ভরা মুহূর্ত। যা কিছু তারা অস্বীকার করত, এখন তারা সেসব কিছুরই মুখোমুখি। না না, দয়া করে আমার কাছে আসবে না, দূরে যাও। আমি ঈমান আনছি, আমি বিশ্বাস করি আল্লাহ সত্য। দয়া করো, আমাকে শুধু আর একবার সুযোগ দাও। আমার বন্ধুরা সব কোথায়? আমার সঙ্গীরা কই? আমাকে বাঁচানোর মতো কেউ কি নেই? কিন্তু এই মানুষটার জন্য ভীতিকর ব্যাপারগুলোর এটা কেবল শুরু। মৃত্যুর পরে কি হয় সে ব্যাপারে এখন কথা বলা যাক। মৃত্যুই শেষ নয়, এটি অস্তিত্বের বিনাশ নয়, এটা শুধুমাত্র এক জগৎ থেকে অন্য জগতে স্থানান্তরিত হওয়া। যেমন আমরা এক বাড়ি থেকে অন্য বাড়িতে প্রবেশ করি, এটা এক ভিন্ন জগতের যাত্রা। প্রতি বছর আল্লাহ তাআলা শীতকালে পৃথিবীকে মৃত্যুবরণ করান এবং গ্রীষ্মকালে জীবন দান করেন। তেমনিভাবে তিনি সকল মানুষকেও মৃত্যু দেবেন, যাতে হাসরের ময়দানে তাদের সবাইকে সমবেত করতে পারেন। আর হাসরের ময়দানে উপস্থিত হবার পূর্বে আমরা আলমে বারজাখ নামক এক স্থানে অবস্থান করব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর তো হলো জান্নাতের বাগানসমূহের একটি বাগান, কিংবা জাহান্নামের গহ্বরসমূহের একটি গহ্বর। হ্যাঁ, আপনি এখন মৃত্যুবরণ করেছেন। আপনার প্রাণহীন দেহ গোসল দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আপনার লাশ গোসলের অপেক্ষায় ঠান্ডা মেঝেতে পড়ে আছে। আপনার কাফন, খাটিয়া সবই তৈরি। দরজার বাইরে আপনার পরিবার অপেক্ষা করছে। আপনার মা, বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান কেঁদে কেঁদে তাদের চোখ লাল হয়ে যাচ্ছে। তারা দুঃখে কিছু বলতে পর্যন্ত পারছেন না, কিন্তু শীঘ্রই তারা আপনার খাটিয়া তাদের কাঁধে তুলে মসজিদের প্রাঙ্গণে নিয়ে যাবে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের প্রতিবেশী আহমেদ মিডিয়াত ইন্তেকাল করেছেন। তার জানাজার নামাজ আজ বাদ জোহর আমাদের মসজিদে পড়ানো হবে। তার সকল আত্মীয়, শুভাকাঙ্ক্ষী ও প্রতিবেশীদেরকে জানাজায় অংশগ্রহণ করার জন্য আহ্বান করা যাচ্ছে। আল্লাহ তার আত্মার মাগফিরাত দান করুন। সারা জীবন যে জানাজার ঘোষণা শুনে এসেছেন তা এবার আপনার জন্য দেওয়া হচ্ছে। খবরটা শুনে অনেকে অবাক হয়ে যান, বলেন তিনি মারা গেছেন। তারা কিছুক্ষণের জন্য নীরব হয়ে যান, তারপরে তাদের কাজে ব্যস্ত হয়ে যান। মানুষ আপনার জানাজার নামাজ পড়তে সারি করে দাঁড়িয়ে গেছে। ওরে আমার ছেলে। আপনার খাটিয়া আবার তোলা হয়, এবার সেটা আপনার কবরের দিকে নিয়ে যাওয়ার জন্য। যা ইতিমধ্যেই খোঁড়া হয়ে গেছে। এটাই আপনার নতুন বাড়ি, যা আপনার জন্য অপেক্ষা করছে। আপনার প্রিয়জনের মধ্যে কেউ একজন আপনার শরীর ডান দিকে ঘুরিয়ে দেয়, মুখ কিবলার দিকে ফিরিয়ে দেয়। তারপর তিনি কবর থেকে বের হয়ে কাঠের খণ্ড দিয়ে আপনার লাশ ঢেকে দেন, আর তার হাত দিয়ে প্রথমবারের মতো এক মুঠো মাটি কবরে ফেলেন। রূহ এর সবকিছুই দেখতে পায়, সবকিছুই। রূহ তার শরীর গোসল দেওয়া দেখে, জানাজার নামাজ পড়া দেখে, খাটিয়ায় কবরস্থান পর্যন্ত বহন করা দেখে, কে কে এসেছে,
কি কি বলছে সবই শুনতে পায়। সবাই যখন কবরস্থান ছেড়ে চলে যেতে শুরু করে, রূহ তাদের পায়ের শব্দ শুনতে পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বস্তু মৃত ব্যক্তি অনুসরণ করে, দুটি ফিরে আসে আর একটি তার সঙ্গে থেকে যায়। তার পরিবারবর্গ, তার মাল ও তার আমল তার অনুসরণ করে। তার পরিবারবর্গ ও তার মাল ফিরে আসে এবং তার আমল তার সঙ্গে থেকে যায়। মৃত ব্যক্তি যদি ধার্মিক হন তাহলে তিনি চাইবেন তার দাফন কার্যক্রমে বেশি সময় না লাগুক, যত দ্রুত সম্ভব কবরের জীবনের শান্তি উপভোগ করতে তিনি উদ্গ্রীব হয়ে থাকেন। কিন্তু যদি সে পাপিষ্ঠ হয় তাহলে সে চায় দাফন কার্যক্রম শেষ হতে যেন অনেক সময় লাগে। যারা আপনার সঙ্গে কবর পর্যন্ত এসেছিল তারাও একসময় ফিরে চলে যায়। এবার আপনি সম্পূর্ণ একা। এখন আপনার বারজাখের জীবন শুরু হয়ে গেছে। বারজাখ একেবারে ভিন্ন একটি জগৎ, যা এই জীবন ও পরকালের মধ্যে একটি দেয়াল। মৃত্যুর সাথে সাথে এই জীবনের শুরু হয় আর কিয়ামতের দিন শেষ হয়, অনেকটা পরকালের ওয়েটিং রুমের মতো। কোনো মানুষের মৃত্যু যদি সমুদ্রে ডুবে হয় এবং তার লাশ হারিয়ে যায়, অথবা আগুনে পুড়ে লাশ ছাই হয়ে যায় এবং ছাইগুলো ছড়িয়ে যায়, তাতে তার আত্মার কিছু হয় না, এটা যেমন ছিল তেমনই থাকে। মহান আল্লাহর জ্ঞান থেকে কোনো কিছুই লুকানোর কোনো উপায় নেই। প্রত্যেককে তাদের কর্ম অনুযায়ী প্রতিফল পেতে হবে। এই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। মুমিন বান্দা দুনিয়ার জীবন শেষ করে পরকালের দিকে যখন ফিরে চলে, তখন আসমান থেকে খুবই আলোকোজ্জ্বল চেহারার কিছু মালাইকা তার কাছে যান। তাদের চেহারা যেন দীপ্ত সূর্য, তাদের সাথে কাফন ও জান্নাতের সুগন্ধি থাকে। তারা তার দৃষ্টির দূর সীমায় বসবে। তারপর মালাকুল মাউত আসবেন, তার মাথার কাছে বসবেন ও বলবেন, হে পবিত্র আত্মা, আল্লাহর মাগফিরাত ও তার সন্তুষ্টির কাছে পৌঁছবার জন্য দেহ থেকে বেরিয়ে আসো। তারপর তার রূহ খুব সহজেই কবজ হয়, আর তা সে দেখতে পায়। কবজ হওয়ার সাথে সাথে অন্য ফেরেশতারা মালাকুল মাউতের কাছ থেকে তার আত্মাটা নিয়ে নেয়। এক মুহূর্তের জন্য দেরি করে না। তারপর তারা তাকে সেই লেবাস এবং সুগন্ধি পরিয়ে দেয়। এর থেকে এমন সুঘ্রাণ আসে, এ যেন পৃথিবীর বুকে পাওয়া সবচেয়ে মিষ্টি সুমধুর কস্তুরী। তারপর তাকে ঊর্ধ্ব আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। তারা যখনই কোনো ফেরেশতার দলকে অতিক্রম করে, সেই ফেরেশতারা জিজ্ঞেস করে, এই পরিশুদ্ধ আত্মা কে? তাকে বহনকারী ফেরেশতারা তাকে এই দুনিয়ায় যেসব ভালো নামে ডাকা হতো সেই সব নামে ডাকতে থাকে। যখন তারা আসমানে পৌঁছায়, তখন সকল আসমানের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয়। প্রতি দরজায় ফেরেশতারা তার রূহকে সম্ভাষণ জানায়। তারপরে আল্লাহ বলেন, এ বান্দার আমলনামা সৎকর্মশীলদের স্থান লিখে রাখো আর রূহকে জমিনে পাঠিয়ে দাও। আমি তাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, আর মাটিতেই তাদেরকে ফেরত পাঠাবো, আর এ মাটি হতেই আমি তাদেরকে আবার উঠাবো। আবার এই রূহকে নিজের দেহের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হয় বারজাখে, আর সেখানে মুনকার আর নাকির নামে দুইজন ফেরেশতা প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। মান রব্বুকা, তোমার রব কে? আমার রব আল্লাহ, জীবিত থাকতে আমি যার ইবাদত করতাম। তোমার দিন কি? আমার দিন ইসলাম। এই মানুষটিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল? তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবেই একজন সত্যিকার ঈমানদার সব প্রশ্নের সব সঠিক জবাব দেবেন। একজন ঈমানদারের জীবনের সকল নামাজ, সকল ভালো কাজ তাকে তার কবরে সঙ্গ দিতে আসে। যখন মুনকার এবং নাকির তাকে প্রশ্ন করতে আসেন, তার মাথার কাছে এক নূর এসে বসে পড়ে, যা তার জীবদ্দশায় পড়া নামাজ। তারপর একে একে তার উপর ভালো কাজগুলোও সামনে আসতে থাকে। তার সাওম তার ডানে, সাকাত বামে, অন্যান্য ভালো কাজগুলো তার পায়ের কাছে এসে দাঁড়িয়ে যায়। প্রত্যেকেই দাঁড়িয়ে যায় তার রূহকে রক্ষা করতে, যাতে কবর তার হাড় ভেঙে দিতে না পারে, কোনো রকম যন্ত্রণা অথবা কষ্ট দিতে না পারে। প্রশ্ন উত্তর পর্বের পরে ইমানদাররা যখন সব সঠিক উত্তর দিতে পারে, জান্নাতের একটা জানালা তার জন্য খুলে দেওয়া হয়। তারপর আল্লাহ তার কবরকে প্রশস্ত হতে নির্দেশ দেন, যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত, এবং একটা জান্নাতি বিছানা তার জন্য প্রস্তুত করা হয়। তারপর তার কবরের এক পাশে জানালার মতো খুলে যায়, ইমানদারদের চিরস্থায়ী আবাস জান্নাতের দৃশ্য দেখানো হয়। তার হৃদয় প্রশান্তিতে ভরে যায় এবং সে বিচার দিবসের দিন পর্যন্ত জান্নাতের দৃশ্য দেখতে থাকে। কিন্তু এর আরেকটি দিকও আছে, যন্ত্রণাদায়ক সেই দিক, যা অপেক্ষা করে তাদের জন্য যারা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে এবং যাদের জীবন ছিল মহাপাপে পরিপূর্ণ। আমাকে এখান থেকে বের করো। মান রব্বুকা, তোমার রব কে? আমাকে এখান থেকে বের করো। তোমার দিন কি? এই মানুষটিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল? কবরের মধ্যে মূলত মস্তিষ্ক থেকে উত্তর আসে না, আসে হৃদয় থেকে। মানুষটি আল্লাহর কাছে তার অবস্থান অনুযায়ী উত্তর দেয়। যদি সে আল্লাহর ধর্ম ও তার রসুলকে অস্বীকার করে থাকে, তবে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। যদিও সে মুসলিম হয়ে থাকে, যদি তার জীবন পাপাচারে ভরা থাকে, উত্তর দিতে গেলে তার জিহ্বা নড়বে না। কারো কারো জন্য এটা ফেরেশতাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে, কিন্তু কারো কারো জন্য এটা এক বিভীষিকাময় জিজ্ঞাসাবাদ। জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং তাকে ভিতরের শাস্তি প্রদর্শন করা হয়, এবং সে কবরের যন্ত্রণা ভোগ করা শুরু করে।
জাহান্নামের আগুনের তীব্র উত্তাপ এবং গন্ধ তার কাছে পৌঁছায়। কবর সংকীর্ণ হয়ে আসে এবং তাকে চেপে ধরতে শুরু করে। এরপর একটি অন্ধকার মুখ ও নোংরা পোশাক পরিহিত ব্যক্তি পাপী আত্মার সামনে উপস্থিত হয় এবং বলে, তোমাকে এই দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আত্মাটি ভীতির সাথে জিজ্ঞেস করে, কে তুমি? আমি তোমার পাপ কাজ, যে সুদ তুমি খেয়েছো, যেসব গীবত তুমি করেছো, যেসব হারাম জিনিস তুমি দেখেছো, তুমি ভয় কেন পাচ্ছ? এত বছরে তুমি কি আমাকেই কামনা করনি? এই তো আমি এখানে তোমার সামনে দাঁড়িয়ে আছি। এসব দেখে সে প্রার্থনা করে, হে আমার রব, আপনি কিয়ামত কায়েম করবেন না। জাইদ ইবনে সাবিত